Huizakok tamani bishingti khoroksha fake mongni bania khainani nukhungo naitugoi kabangma brown sugar manka teliamura bakhakste police. Huizakok tamani bishingti shai manka teliamura bakhakste police ni naikol fang panalal sheniti dul mumbai khoroksha fake mumbai bania khainani nukhungo naitugoi kabangma brown sugar manka teliamura bakhakste police. Patimongo Shawi Manka, Laithangnai Shalkabang Ma Romino, Amtreni Lukurokni Kokshit Samuk Tongmani, Te Polish Ni Thanibo Koktama Tongmani, Teliamura Bakaksteri, Krishnopur Song Bariam Chini, Jaroilong Amchayo, Tongnai Bushak Korokshani, Buma, Loki Nath Bhome, Busaini Nogo, Fektaknai Mani Toniwi Falmani, Aboni Bagay Amcheni, Tong Korbo, Derawino Tonka, Fiaba, Yago, Nangmashuk advance grini bagai musha yapri naharimania angai tongmani police ni bakhakti paithago fashal horni damchuku hai jorao teliamura bakhakseni police naikol fang panala sheni tidul mumbai kotorma police ni bodol fake mungni bania khainai lokhi bhomik ni nogo thangai naitogoi kapangma brown sugar manka fiaba nukhungi borokno romoi naragi malia আজকে তেলিয়ামুড়া থানাতে একটা খবর আসে যে জারুইলংয়ে লক্ষ্মীনাথ ভৌমিক ওনার স্বামীর নাম মৃত অমরেশ ভৌমিক ওনার সন্তানের নাম মিঠুন নাথ ভৌমিক ওনাদের বাড়িতে কন্ট্রাব্যান্ড আর্টিকেল আছে এটা আমার থানার অফিসার রাজেন্দ্র ওর কাছে আসে তখন অ্যাকর্ডিংলি সে এটাকে জিডি করার পরে এটা আমার ওসির আদেশ অনুসারে সে আমার কাছ থেকে একটা অথরাইজেশন নেয় যে সার্চ রেড করার জন্য পাশাপাশি এসডিএমের অনুমতিক্রমে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও রিকুইজিশন দেওয়া হয় তো তখন এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হরিপদ সরকার উনিও আসেন আমিও আসি প্লাস থানার টিম স্টাফ সবাই এখানে আসে আসার পরে যে বাড়িটা সেই বাড়িটা আইডেন্টিফাই করে তো বাড়িটাতে যখন যাই আমরা তখন বাড়িটা থেকে একটা মহিলা মানে পালিয়ে যায় আর কি তো তখন আমরা সেখানে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসকে ডাকি ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ডেকে আমরা প্রসিডিউর অনুসারে ওনাদের বাড়িতে যাই ওনাদের বাড়িতে গিয়ে ওদের বাড়ির থেকে একটা কেস সাবানের কেস একটা ব্রাউন সুগার সেটা পাওয়া যায় তো সেটা অনুমান 10 থেকে 12 গ্রাম তো এটার বাজার মূল্য আনুমানিক 1 লাখ থেকে 1.5 লাখ টাকা তো এটার ইয়েতে যেহেতু আমরা তারা পুলিশের আগমনের পেয়েই বাড়িতে খুব সম্ভবত মিঠুন নাথ ভৌমিক যে সে ছিল না কিন্তু ওর মা ছিল বাড়িতে কিন্তু উনি পেছন দিকে পালিয়ে যান তো আমরা একটা স্পেসিফিক এনডিপিএস অ্যাক্টের কেস নিচ্ছি কেস নেওয়ার পর আমরা আইনগতভাবে বাকি কাজ করব